নাট্য নির্মাতাদের মধ্যে অন্যতম একজন কৌশিক শঙ্কর দাস রোমান্টিক ঘরানার নাটক নির্মাণ করলেও বরাবরই তার কাজে থাকে ভিন্নতা। আসছে ঈদকে কেন্দ্র করে নির্মাতা এবার নির্মাণ করছেন একেবারে ভিন্ন গল্পের এক নাটক। হারজিত শিরোনামের এই নাটক অভিনয় করেছেন নুসরাত, ইমরোজ, তিশা, নিলয় ও সাজ্জাদ। মাসুদ শাহরিয়ারের রচনায় ঈদের বিশেষ নাটকটিতে উঠে এসেছে এক দম্পতির গল্প। তাদের ভালোবাসার মাঝে চলে আসে তৃতীয় একজন, তবে তৃতীয় পক্ষ আসে এক বাজির কারণে। ভালোবাসার গাঢ়ত্ব পরীক্ষা করার জন্য শুরু হয় বাজির খেলা, আর এভাবেই এগিয়ে চলে নাটক হারজিতের কাহিনী। গল্পটা আসলে যেটা নিয়ে একটা খেলা নিয়ে গল্প, কিন্তু খেলাটা মানে কোনো ফিজিক্যাল খেলা না, একটা মানসিক খেলা। এ ধরনের গল্পে তরুণ অভিনেতাদের নিয়ে খুব একটা কাজ করা হয়নি, কারণ তরুণদের জন্য শুধুমাত্র সেই ওই টিপিক্যাল রোমান্টিক গল্পই নির্ধারণ করা থাকে। সাইকোলজিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে আর কি গল্পের স্ক্রিপ্টে। নাটকে দম্পতির চরিত্রে দেখা যাবে নিলয় ও তিশাকে, আর অন্যদিকে তৃতীয় পক্ষ হিসেবে দেখা যাবে সাজ্জাদকে। আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে চিত্রা। বাইরের জগৎ সম্পর্কে তার আইডিয়া একটু কম, মানে প্রপার গৃহিণী যেটাকে বলা হয়, ঘরের বউ। সে চায় তার হাজবেন্ড তাকে সময় দেক, সে চায় তার হাজবেন্ড যেভাবে কাজ করছে কাজ করুক, পাশাপাশি তাকেও সময় দেক, তার মূল্যায়নটাও থাকুক, এই টাইপের একটা ক্যারেক্টার। আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটার নাম হচ্ছে অতনু। অতনু নতুন বিয়ে করেছে, লাইক 1 বছর। তো হচ্ছে বিজনেস করে, তো বিজনেসের জন্য ফ্যামিলিতে খুব একটা সময় দিতে পারে না ওয়াইফকে। কৌশিকদার ডিরেকশন নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ বহু বছর ধরে তার সাথে আমার যাত্রা, বহু বছর ধরে তার সাথে আমার কাজ। অবশ্যই ভালো কাজ করে, এই কারণেই কাজ কন্টিনিউ করা বা এই কারণেই কাজ করা। দাদা হচ্ছে অনেক গোছানো, একদম প্রি প্ল্যান্ড, কী করবে, কেন এইভাবে বলবে, মানে জেনে আর্টিস্টকে বুঝিয়ে কনভিন্স করে তারপর তার কাছ থেকে অ্যাক্টিংটা বের করে। ঈদের নাটক হিসেবে ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করার পেছনে নির্মাতা তুলে ধরেন তার ভাবনা। আমার মনে হয়েছে যে এই গল্পটার সাথে বর্তমান তরুণ সমাজের যে একটা মানসিক আর্থসামাজিক অবস্থাটা আছে সেটার সাথে খুব মানিয়ে যায়। বেশিরভাগ তরুণদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে রেসপন্সিবিলিটি সেন্সটা অনেক কম। একটা যে কাজ করছে সেই কাজটার কনসিকুয়েন্স কী হতে পারে, পরিণতি কী হতে পারে, সেটা না ভেবেই কিন্তু কাজগুলো করে। আসছে ঈদে প্রচারিত হবে নাটক হারজিত। প্রচারের পরেই জানা যাবে নাটকটি দর্শকদের কতটুকু ভিন্নতার ছোঁয়া দিতে পারে, আর অন্যদিকে নির্মাতা তার ভিন্নধর্মী কাজে কতটুকু সফলতা পায়। আমরা একসাথে বড় হয়েছি, সব কিছু নিয়ে আমরা বাজি ধরতাম। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। সে ওখান থেকে আমার সাথে বাজি ধরেছে, আমার ভালোবাসার মানুষটিকে নাকি আমার কাছ থেকে ছিনিয়ে নেবে।